হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আজকে আমরা কোনো মাল্টিপ্লিকেশনও করব না, এডিশনও করব না, কিছুই করব না। তাহলে আমরা কি করব? আমরা আজকে একটা নতুন বিষয় জানব। কি? আমরা আজকে জানব হাউ মেনি স্কোয়ারস আর দেয়ার। হাউ মেনি স্কোয়ারস। ঠিক আছে, এরকম প্রবলেম কিন্তু তোমরা পাবে। কেমন? তাহলে চলো আমি দেখাচ্ছি আসলে আমরা কি করব, আমরা হ্যাঁ কি করতে যাচ্ছি, কিভাবে করব আমরা, কত সহজে দেখো। চলো আমি কি নিচ্ছি, কি নেব? আমি একটা স্কোয়ার ড্র করছি। ঠিক আছে, হাতে করছি তো, তাই এতটা স্কোয়ার যদি নাও হয় তোমরা ধরে নেবে যে প্রতিটা বক্স এক একটা স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি কি করছি এখানে, আমি একটা বক্স ড্র করলাম, এখানে করেছি, এখানেও করেছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি এই জায়গাটা মুছে দিই। এই জায়গাটা মুছে দিলাম। এবার এবার হবে কি, আমি এখানে এখানে একটা ড্র করব এইভাবে, এখানে একটা ড্র করব এইভাবে। ঠিক আছে, আবার মাছ এখানে একটা করব এইভাবে, এভাবে একটা করব। এখানে প্রত্যেক তোমাকে ধরে নিতে হবে যে প্রতিটা বক্স স্কোয়ার, এটা এটা সবগুলি স্কোয়ার। ঠিক আছে, এখন তোমাকে বের করতে হবে এখানে কতগুলো স্কোয়ার বক্স আছে। হাউ মেনি স্কোয়ার বক্স তোমাকে বের করতে হবে। তোমাকে কি বের করতে হবে? হাউ মেনি স্কোয়ার বক্স আর দেয়ার। ঠিক আছে, কতগুলো স্কোয়ার বক্স আছে এটা এখন তুমি কাউন্ট করবে। ও মা, 1 2 3 4 5 6 7 8 9, 9টা স্কোয়ার বক্স আছে। আসলে কি তাই? এই যে আরো যে স্কোয়ার বক্স, এইভাবে নিয়ে যে স্কোয়ার বক্স, এটাও তো একটা স্কোয়ার। আবার এখানে করেও তো একটা স্কোয়ার, নিচের দুটো দুটো নিয়ে একটা স্কোয়ার, পাশাপাশি দুটো দুটো নিয়ে একটা স্কোয়ার। তাহলে গরমিল লেগে যাবে। কিন্তু আমি একটা টেকনিক দেখিয়ে দেব, যে কোনো স্কোয়ার বক্স যত সংখ্যক হোক তুমি ইজিলি করতে পারবে। কি করতে হবে দেখো, আমি এখানে 1 লিখব, এখানে 1 লিখব, এখানে 2 লিখব, এখানে 2 লিখব, এখানে 3 লিখব, এখানে 3 লিখব। ঠিক আছে, এবার নেক্সট আমি কি করব, এই যে 1 1 তাকে ইন্টু করব, কত হচ্ছে 1। ঠিক আছে, এবার এই যে 2 2 তাকে আমি ইন্টু করব, 2 ইন্টু 2 কত? 4। আর এই যে 3 3 তাকে আমি ইন্টু করব, 3 ইন্টু 3 কত? 9। বাস এটা প্লাস করে দাও, তোমার রেজাল্ট চলে আসলো 14। এখানে টোটাল 14 স্কোয়ার বক্স আছে। বুঝেছ? মানে ছোট বড় মিলিয়ে 14 স্কোয়ার বক্স এখানে আছে। ভাবতে পেরেছো কত সহজে আমরা করে নিলাম? এবার আরেকটু বড় একটা নিই, কেমন? এবার নেব আমি, মনে করো আমি নেক্সট একটা প্রবলেম নিলাম। আমার এখানে ধরে নিতে হবে, আমি যেহেতু হাতে ড্র করছি, তোমাকে ধরে নিতে হবে যে প্রত্যেকটা বক্স এখানে স্কোয়ার, কেমন? বর্গাকার। তাহলে আমি এখানে একটু বড় করে নিচ্ছি, এখানে একটু বড় করে নিচ্ছি, এখানে একটু বড় করে নিচ্ছি, এখানে একটা বড় করে নিচ্ছি, এখানে একটা ড্র করেছি, এখানে একটা ড্র করেছি, এখানে একটা ড্র করেছি। এবার মাছ এখানেও আমি ড্র করলাম একটা, এখানে সেকেন্ড লাইন, ওরে বাবা আঁকা বাঁকা। হ্যাঁ, এখানে দেখো ছোট ছোট কতগুলো স্কোয়ার বক্স এসেছে। তোমাকে কিন্তু আমি আগেই বলেছি হাতে ড্র করেছি, কোনোটা রেক্টেঙ্গেল মানে আয়তক্ষেত্রের মতো হবে, কোনোটা ছোট বড়, কিন্তু তোমাকে ধরে নিতে হবে সবগুলো স্কোয়ার বক্স আছে। এবার প্রশ্ন আসবে, বলো তো এখানে কতগুলো স্কোয়ার বক্স আছে? যদি তুমি টেকনিক না জানো তাহলে কি হবে বলো তো, তুমি যতই কাউন্ট করো তোমার ভুল হতেই থাকবে। হয়তো বা এক সময় গিয়ে তোমার হবে, কিন্তু অনেকটা সময় নিয়ে নেবে। তাহলে কম্পিটিটিভ এক্সামে তুমি কি করে অ্যান্সার করবে? তাই তোমাকে সেই টেকনিকটা জানা থাকতে হবে। সেম আমরা কি করব, এখানে 1, এখানে 1, এখানে 2, এখানে 2,
এখানে করব 3, এখানে করব 3, এখানে করব 4, এখানে করব 4। ব্যাস এই দুইটাকে ইন্টু করো, হয়ে গেল 1 প্লাস এই দুইটাকে ইন্টু করো, হয়ে গেল 4 প্লাস এই দুইটাকে ইন্টু করো, হয়ে গেল 9, আর এই দুইটাকে এই যে 4 ইন্টু 4 তাকে ইন্টু করো, হয়ে গেল 16। কত হবে? এখানে হলো 25, 25 4 29, আর এখানে হয়ে গেল 30। চিন্তা করতে পেরেছো? এত সহজে তুমি রেজাল্টটা বের করতে পারবে। হ্যাঁ, কতটা পরিশ্রম করতে হবে, তুমি একদিকে করবে আর একদিকে ভুল হতে থাকবে, কিন্তু এই টেকনিক দিয়ে যদি করো তাহলে কিন্তু ভুল হবে না। এবার মনে করো তোমাকে 6 × 6 দেওয়া হলো, তাহলে পারবে না? নিশ্চয়ই পারবে। তুমি করে দেখো হচ্ছে কি হয় কিনা এই মেথডে। সুতরাং এটা কিন্তু ভুলবে না, এটা অনেক কম্পিটিটিভ এক্সামে আসে কিন্তু, মনে রেখো। তাহলে আজকে একটা নতুন কিছু, হ্যাঁ, একটু পড়াশোনার থেকে একটু বেরিয়ে আমরা একটা কিছু শিখে নিলাম, কেমন? তাহলে মনে রেখো। ওকে, ধন্যবাদ।